তো হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সব ভালো আছো। তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-এর এবিটি বাংলা সেকেন্ড পেপার নিয়ে চলে এসেছি। তো দেখে নাও কী কী প্রশ্ন তোমাদের রয়েছে। তো প্রথম প্রশ্ন, আপনি যেদিন পিরিয়ঞ্জে যাবেন কোন দিনের কথা বলা হয়েছে? সোমবার। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। কিসের জন্য? হাতির জন্য। কুছ পরোয়া নেই, তাই কিনবো। যা কিনতে চায় তার মূল্য 2000 টাকা। প্রায় 60 বছর বয়স হইল, চিরকালই খাটবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বিশ্রাম নিচ্ছেন না কেন? কারণ টাকার খুব প্রয়োজন। আজ আবার আদরিণী মেলায় যাইবে, কিসের জন্য? বিক্রির জন্য। এর পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবে? কলকাতার ভাষায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মীমাংস ভাষ্য কার লেখা? সবর স্বামী, তোমাদের বইয়েই আছে। ভাষাকে করতে হবে সাপ ইস্পাত। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। কবির মানুষকে যে পথে থাকতে বলেছেন তা হলো সত্যের পথে। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, তিনি হলেন চিত্রশিল্পী। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবির নাম নবনীতা দেবসেন। এর পরের প্রশ্ন, তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। শানিত ইস্পাত খণ্ড কবি যার নাম রেখেছেন ভালোবাসা। পোর্টরাজ দামার বড় ছেলের নাম আনন্দ। পোর্টরাজ হলো, দেখো এখানে 4টি অপশানই হওয়ার কথা নয়, তবু অপশান অনুযায়ী সম্প্রদায়টা পারফেক্ট। এর পরের প্রশ্ন দেখো, এখন আমাদের একে অপরকে লাগবে কিসের জন্য? আগুন বানানোর জন্য। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। ফলিত ভাষাবিজ্ঞানের আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে সমাজ জীবনের কী সম্পর্ক? মানে ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার যে শাখা সেটা হচ্ছে সমাজ জীবনের কী সম্পর্ক তার সঙ্গে। আচ্ছা, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈবর্তিক বিচার। স্যামুয়েল ওয়েলেসলি একেই বলেছেন চিন্তার পোশাক। এর পরের প্রশ্ন দেখো, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। বাক্যের সুরের ওঠাপড়াকে তোমাদের সুপ্তরঙ্গ বলে। আচ্ছা, 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদেরকে বলা হয় বিপরীতার্থকথা। শব্দার্থ পরিবর্তনের ধারাকে সাধারণত ভাগ করা হয় 3টি ভাগে। কলম শব্দের আদি অর্থ, স্বর, বর্তমান অর্থ। লেখনি, এখানে শব্দার্থ পরিবর্তনের যে নিয়ম লক্ষ্য করা যায় তা হলো শব্দের রূপান্তর। কান্তকবি তোমরা জানো, রজনীকান্ত সেন। আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্রকিশোর পরিচিতি মূলত মুদ্রণ শিল্পের মৌলিক অবদানের জন্য। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ তোমরা জানো ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। বাঙালি সার্কাসের প্রাণপুরুষ বলা হয় প্রিয়নাথ বসুকে। এরপরে শূন্যস্থান দেখো, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে কবে? না 10ই জ্যৈষ্ঠ। বৌদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা কোথায় এসেছেন? লোকহিতায় এসেছেন। তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। কিছুই ছিল না, শুধু 2টি সরঞ্জাম। কি? আশীর্বাদী 2টি সরঞ্জাম। এবার ক্রম অনুযায়ী তোমাদের সাজাতে হবে, ঠিক আছে? তো তোমাদের দেখো, প্রথমে কোনটা আসবে? এমন সময় সে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, ওটা তোমাদের প্রথম সেন্টেন্স হবে। পরেরটা হবে কি? শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এর পরেরটা হবে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তারপরে হবে বাড়িতে হাতি আসবা মাত্র পাড়ার বালিক বালিকারা চলে এসছে। ওটা হচ্ছে তোমাদের, তাহলে অপশান এটা তোমাদের পারফেক্ট অ্যান্সার। তো এরপরটা দেখো, সত্য মিথ্যা নির্বাচন করো। তো বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটা সত্য কথা। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটাও সত্য। যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এটা মিথ্যা, কারণ জ্যান্ত কথা কয়। আর জাতীয় জীবনে
যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে সত্য। ঠিক আছে, এর পরেরটা দেখো, প্রায় প্রত্যেক বাড়িতে একজন বিছানায়, এটা সত্য। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নেই, এটা মিথ্যা। মানে এটা চাওয়ার সময় হবে, এটা নয় দিয়েছে। দুর্বোধের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, এটাও সত্য। বাড়ির দরজায় একটা কুকুর চুপচাপ বসে আছে, এটা কিন্তু মিথ্যা। স্তম্ভমেলা বলছে ইংরাজি ডিকশনারি শব্দটি এলিয়েটের অভিধানে কোথায় আছে? 1538 সালে পাওয়া গেছে। বাংলা উচ্চারণে অর্ধ স্বরধ্বনি আছে তোমাদের চারটি। শব্দসীমার অপেক্ষাকৃত লম্বা ছেদ হলো তোমাদের ওটা হচ্ছে যতি। আর সমস্ত বাক্য কীভাবে সংজ্ঞায়িত করা হয় তা খবর দেয় সঞ্জনী ব্যাকরণ। ঠিক আছে, অপশান এটা পারফেক্ট অ্যান্সার। 38 দেখো, বঙ্গ আমার জননী আমার গানটা রচয়িতা করেছেন, মানে রচয়িতা হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। ঠিক আছে, তুমি নির্মলাকর মঙ্গল কর এটি লিখেছেন রজনীকান্ত সেন। ঠিক আছে, ওঠো ভারতলক্ষ্মী, ঠিক আছে, এটা লিখেছেন অতুল প্রসাদ সেন। আর মোমের পুতুল মুমির দেশের মেয়ে, এই গানটি তো তোমাদের কাজী নজরুল ইসলাম লিখেছেন। ঠিক আছে, লাস্টের বিবৃতিটা দেখো, অ্যাসারশন রিজনিং বলছে, রিজন মানে এবার এখানে বিবৃতি বলছে এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ সময়টা মোটেই সুবিধার নয়। ঠিক আছে, এটা তোমাদের একদম পারফেক্ট কারণ। ঠিক আছে, তাই অপশান সি হবে। আর কেস্ট বেস তোমাদের একটা কোশ্চেন দিয়েছে, হাতিটাকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারেন। কোঁচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মশাইয়ের কী মানসিকতা প্রকাশ পেয়েছে? এই অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা। তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটি এর, ঠিক আছে, সেকেন্ড যে তোমাদের কি বলে সেকেন্ড যে প্র্যাকটিস সেটটা, ঠিক আছে, সেই প্র্যাকটিস সেটটার সঠিক সমাধান। ঠিক আছে, পেজ কিসে আছে? পেজ তোমাদের 20। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও। ঠিক আছে।